আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তানের লাইন অফ কন্ট্রোল থেমে থেমে গোলাগুলি, অস্ত্রবিরতির লঙ্ঘন করে শনিবার তৃতীয় দিনের মতো গুলি বিনিময়ে সীমান্ত করেছে উত্তেজনা। যে কোনো সময়ে বড় ধরনের সংঘাতের আশঙ্কা। ভারতের অভিযোগ, এদিন জম্মু ও কাশ্মীর এবং লাদাখে পাকিস্তানি সেনাবাহিনীর একাধিক পোস্ট থেকে গুলি ছেড়ে এমনকি এই প্রতিবেশী দেশটির বিরুদ্ধে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে বারবার। কাশ্মীরের পেহেলগামের জঙ্গি হামলায় পাকিস্তানের হাত আছে এমন দাবি ভারতের। এ নিয়ে রোববার মন কি বাত রেডিও প্রোগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের হুঙ্কার দিয়ে বলেন, 140 কোটি ভারতীয় রক্ত প্রতিশোধের আগুন জ্বলছে এবং তার বদলা নেবে ভারত। সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের উদ্দেশ্য কাশ্মীরকে ধ্বংস করা বলেও দাবি করেন মোদী। কাশ্মীরের পর্যটক ও 26 জন নিহত প্রমাণ বা তদন্ত ছাড়া পাকিস্তানের উপর দায় চাপিয়ে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। পাকিস্তানি জ্বালানি মন্ত্রী সর্দার আওয়াজ আহমেদ খান প্রতিবেশীদের এমন কর্মকাণ্ডকে শিশুসুলভ, বোকামি ও অবৈধ হিসেবে বর্ণনা করেছেন। সিন্ধু নদীর অববাহিকার প্রতি ফোঁটার পানির উপর অধিকার আছে তার দেশের। এমনকি কানাডা সহ বিশ্বের নানা জায়গায় ভারতের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা সবাই জানে বলে দাবি করেন পাকিস্তানের জ্বালানি মন্ত্রী। তবে অনর্থক দোষারোপ না বাড়িয়ে এ সংকট সমাধানে ইসলামাবাদ ও নয়াদিল্লিকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং টিটিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি। আর আলোচনার মধ্যস্থতায় ইরানের প্রস্তাবকে রোববার স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।